আমরা কোনো দলের নাম ধরতে চাই না, বরং জাতীয়তাবাদী উগ্রবাদী যে রাজনীতি, অন্যদের অধিকার স্বাধীনতা নিষিদ্ধ করা, একক ধর্মের ভিত্তিতে দল হয়, রাজনৈতিক দল হয় না। রাষ্ট্র সব ধর্মের, সব মতপথের মানুষের, সেটা স্বীকার করতে হবে। রাষ্ট্র একক ধর্ম ভিত্তিক জঙ্গিবাদী উগ্রবাদী যাতে না হয়, সে লক্ষ্যে আমরা আমাদের সংস্কারগুলো পেশ করেছি, যেন একক ধর্মের বা একক মতবাদের ভিত্তিতে রাষ্ট্র জবরদখল হয়ে জনগণের বিশ্বাস, আদর্শ, অধিকার স্বাধীনতা ধ্বংস হয়ে না যায়। ধর্মের নামে যে দলগুলো আছে এবং জাতীয়তাবাদী উগ্রবাদী যে রাজনীতি আছে, আমরা সেগুলোকেই গণতন্ত্র বিরোধী, জীবনের অধিকার স্বাধীনতা বিরোধী এবং রাষ্ট্রের জন্য, জনগণের অধিকার স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য হুমকি মনে করি। আমরা কোনো দলের নাম ধরতে চাই না, বরং ধর্মের নামে একক ধর্ম চাপিয়ে দেওয়া, অন্যদের অধিকার স্বাধীনতা নিষিদ্ধ করা, একক ধর্মের নামে রাষ্ট্র করা, এই বিষয়ে যে যত দল আছেন এবং বিশেষভাবে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা চাপিয়ে দিয়ে বা বিগত ইতিহাসে যেসব ভুলগুলো আছে, 47-এ সাম্প্রদায়িক রাজনীতি, পরবর্তীকালের যে একক জাতীয়তাবাদী যে রাজনীতি, সেগুলোকেই আমরা রাষ্ট্র এবং জীবন, অধিকার স্বাধীনতার বিরুদ্ধে স্বৈরাচারী ফেসিবাদী মতবাদ মনে করি। সেগুলো সবগুলো থেকে মুক্ত হয়ে যেন সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, সার্বজনীন মানবাধিকারের রাষ্ট্র যেন হয়, সে লক্ষ্যেই আমরা প্রস্তাব দিয়েছি। ইসলামের বিপ্লবের রাজনীতির রূপরেখা হচ্ছে মানবতার রাজনীতির মাধ্যমে সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক, সব মানুষের মালিকানা ভিত্তিক, সব মানুষের জীবনের নিরাপত্তা এবং রুটি রুজি ভিত্তিক মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করা।